রিসেন্টলি আইফোন কিনবেন ভাবছেন? তাহলে হ্যাঁ, এই ভিডিওটা একদম আপনার জন্য, স্কিপ করবেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় একদম কম প্রাইসে আপনারা ইনটেক এবং আনইউজ আইফোনটি পাবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে যাচ্ছি বসুন্ধরায়, মানে চলে এসেছি অলরেডি, যদি আমি জানতাম না যে আজকে আমাদের আইফোন কিনা হবে। আমার হাজব্যান্ড বলছিল চলো আজকে একটু ঘুরে আসি, যেহেতু আজকে ফ্রাইডে, তো আমরা পার ফ্রাইডেতেই ঘুরি। তো আমি বললাম ঠিক আছে চলেন। তো আমরা ঘুরতে গিয়েই যেহেতু বসুন্ধরার দিকে গিয়েছিলাম, তো আমরা আইফোন দেখতে গিয়েছিলাম 16 Pro Max, সেটা তখন আমি জানতাম না যে আইফোন 16 Pro Max আজকে আমরা কিনবো। আমার হাজব্যান্ড মূলত ওনাদের মানে যে শপটা থেকে কিনবো, ওনাদের ফেসবুকে কিছু অফার দেখে আজকে এসেছিল। তো এটা ভেজ 1 2 দুইটাতেই আছে এই শপটা। আর শপটার নাম হচ্ছে KRY। ওরা শুধু আইফোনই না, অনেক ধরনের ফোনই সেল করে, এবং ওনাদের থেকে আপনারা ইউজ ফোনও কিনতে পারবেন। মানে অনেক ধরনের ভ্যারাইটিজের ফোন প্লাস ইউজ ফোন এগুলো আছে ওনাদের কাছে। তো আমার হাজব্যান্ড কথাবার্তা বলতেছিল, দেন আমাদেরকে একটা 16 Pro Max দেখানো হলো। আমি ভালোভাবে এপাশ ওপাশ সব পাশ চেক করে নিচ্ছিলাম, কারণ যেহেতু অনেক টাকা দিয়ে একটা ফোন কিনবো, অবশ্যই চেক করে নিব এবং আপনারাও নেবেন। আর এই দোকানে আসলে কি ভাইয়া নিজ দায়িত্বে আপনাদেরকে আপনাদের এটা ইনটেক কিনা সেটা অনেকভাবে উনি চেক করে দিবে। উনি প্রায় 3-4 ওয়েতে আমাদেরকে চেক করে দেখাচ্ছিল যে আমাদের আইফোনটা অথেন্টিক। দেন আমাদেরকে একটু কফি দিয়ে দিল, তো আমরা কফি এনজয় করছিলাম, আর উনি আমাদের ফোনটা আরও বেশি করে চেক করছিল। দেন ভাইয়া দেখাচ্ছিল দেখেন আমাদের ফোনটা একদম ইনটেক। তো এখন হচ্ছে গিয়ে আনবক্সিংয়ের পালা। তো আমি আনবক্সিং করতে করতে কিছু কথা বলি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে একদম সহ্য করতে পারে না, কিন্তু কেন সেটা আমরা নিজেরাও জানি না। কিন্তু আবার আমাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে, আমরা কি করছি, ওগুলো সব কিছু খোঁজ খবর রাখে। কেন ভাই, দরকার কি? আমাদেরকে যখন ভালো লাগে না আমাদেরকে ইগনোর করো। ইগনোর না করতে পারলে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যাও। মানে এইসব মানুষের কেমন, নিজেরা তো কিছু করতেই পারে না, অন্যের ভালো সহ্য করে না। আচ্ছা যাই হোক, এগুলো এখন বাদ দিয়ে, আসলে যে যেমন যার যেমন চিন্তা ভাবনা বা যে যেমন কাজকর্ম করে আপনাকে তো ওইরকমই মনে করবে, এগুলা বলে লাভ নেই। আপনি নিজের কাছে কেমন সেটাই হচ্ছে মেইন। যাই হোক, এখন আমার ফোনটা আনবক্সিং করা শেষ। আমরা সবাই জানি আইফোনের সাথে এখন শুধু একটা কেবল ছাড়া কিছুই দেয় না। আমি আমার জামাইকে বলছিলাম যে অ্যাপেল কোম্পানি এত কিপটা কেন, এত দামি ফোনের সাথে শুধু একটা কেবল দেয়। দেন আমি ফোনের ক্যামেরাটা একটু চেক করে নিচ্ছিলাম, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সব কিছু। আর আইফোনের ক্যামেরা নিয়ে কিছু বলার মানে প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি যে আইফোনের ক্যামেরা কেমন। কোনো কারণ ছাড়াই হাজব্যান্ডের কাছ থেকে একটা ট্রিট নিয়ে নিলাম, বললাম যে আজকে বসুন্ধরা এসেছি, তো এই কারণে তুমি আমাকে ট্রিট দাও। দেন আমরা খাওয়া দাওয়া করতে উপরে চলে গেলাম ফুড কোর্টে। আর সরি, ফুড কোর্টের কোনো ভিডিও আমার কাছে নেই, কাজ আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। আর ফ্রাইডেতে আপনারা জানেন যে এইসব এরিয়াতে অনেক রাশ থাকে, অনেক মানুষ থাকে, তো ভিডিও করতেও জানি কেমন অকওয়ার্ড লাগে। দেন খাওয়া দাওয়া শেষে আমরা আবার নেমে যাচ্ছি। যেহেতু বসুন্ধরার পাশেই মেট্রো স্টেশন, তো আমরা একটু হেঁটে হেঁটে চলে আসলাম মেট্রো স্টেশনে। আর যেহেতু আমাদের লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো হ্যাসেল নেই, তো আমরা শু করে চলে যাব এখন উপরে, কারণ আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এটা কিন্তু অনেক ভালো। আর এমনিও আমার লাইনে দাঁড়িয়ে কিছু করতে একদম ভাল লাগে না। তো আমরা নিচে দাঁড়িয়ে শব্দ শুনছিলাম যে উপরে একটা ট্রেন এসে গিয়েছিল, তো আমি অনেক তাড়াহুড়া করে যাচ্ছিলাম উপরে, যে ট্রেনটা দিয়ে যাব। ওই যে বললাম যে আমার কোনো কিছুতেই ওয়েট করতে ভাল লাগে না, আর আমার ধৈর্য সহ্য একদমই কম, সেজন্য আমরা এই ট্রেনটা দিয়ে যাব। কারণ এই ট্রেনটা যদি আমরা মিস করি তাহলে আবার অনেকক্ষণ ওয়েট করে দেন ট্রেন আসবে, দেন যেতে হবে, জিনিসটা ঠিক আমার পুষবে না। তো এই যে আমরা তাড়াহুড়া করে ট্রেনে উঠে গেলাম, দেন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।